দুধ তো খুঁজিয়ে পেই না, দুধের যে দাম এটার মধ্যে দিয়ে এবার গোসল করবে এটা দিয়ে। বড় ভাইয়ের কামই হলো আমার ভুল ধরা। আমি এখন এই একটা ধরলেই একটা কিছু কমও কইলেই কইবে বুড়ো মানুষ বালা না। দাদা বলতেছে 2 চামচ দিতে দুধ চিতই। দুধ দিয়ে হেভি মজা হয়েছে। খুব স্বাদ হয়েছে, অনেকদিন পরে খাইলাম। অনেক খুশি, চেষ্টা তো ত্রুটি করে নাই। তোমাকে আরো পানি মিলা ওই পিঠা সেদ্ধ আর বিষ জন্য। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমার বাবা মাদের জন্য তৈরি করতেছি চিতই পিঠা। আমরা আজকে বাবা মাদের খাওয়াবো দুধ চিতই। আপনারা বিগত ভিডিওতে দেখছেন আমরা চিতই পিঠা রাজা হাঁসের মাংস দিয়ে খাইছিলাম। তবে ওই পিঠা খাওয়ার পরই আমার বাবা মাদের আশা যে তারা চিতই পিঠা দুধে ভিজানো খাবে। তো আমরা আজকে বাবা মাদের জন্য চিতই পিঠা দুধে ভিজিয়ে বাবা মাদের খাওয়াবো। আমাদের যদি আমরা হিসাব করে 4টা করেও পিঠা দেই তা তো প্রায় 1000-1200 পিঠা, যদি 5টাও পিঠা দেয় তাহলে 1000-1200 পিঠা আমাদের দরকার। বেশ পিঠা বানাইতে হবে এবং সারা বিকাল ভোরেই পিঠা বানাইতে হবে এবং পিঠাটা একদম বাবা মাদের খাওয়াবো গরম গরম। দুধ জাল চলতেছে, একই সাথে পিঠা বানানো হবে, দুধে ভিজাবো, বাবা মাদের খাওয়াবো। চলেন আজকের আয়োজনটা আপনাদের সাথে আনন্দের সাথে শেয়ার করি। আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের অনুরোধ থাকবে আপনারা আমাদের ভিডিওটা পুরোপুরি দেখবেন। বাবা মারা কতটা খুশি হয়, বাবা মাদের সংখ্যা কত, তারা কেমন আছে ভিডিওর মধ্যে দেখবেন। একই সাথে আমাদের ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকে আমার বৃদ্ধ বাবা মাদের জন্য আয়োজন হলো দুধ চিতই পিঠা। চলেন বানানো শুরু করি। আমি রাজারবাগ যাবো, রাজারবাগ কমলাপুর। ওই বড় এইটা আনো, সসপ্যানটা। বাবদান বন্ধ করে যাচ্ছে। পিঠা কালকে খাবো, দরকার আজকে বানাও তোমরা। খালি সার করব ঠিক না? এন বসা হলো বসো বাবা। ঠান্ডা সব কইলেন না ভাই, কইলেন না। সরবে যে একটা ভালো করতেছ কইলেন না। ও চাটা দিছিল কিছু? চিনি লাগবে বেশি। কোন সময় দেখছো মাসি কাম বুড়ো মানুষ একজন হলুদ হইছে না শুধু। আমরা আজকে বাবা মাদের জন্য রাতের খাবার আয়োজন করতেছি দুধ চিতই পিঠা। দুধ জাল দিতেছি, দুধ জাল দিয়ে দাদা ইডে দিয়ে দেন, এলাচ দারচিনিটা দেন, একসাথে হয়ে যাক, গন্ধটা চলে আসো। দেন কিশমিশ দিয়ে দেন, টাকাটা দেন, দেন দারচিনি দেন, দিচ্ছি অল্প একটু পরিমাণ মতো হলো এলাচ দারচিনি। বাদাম দাদা, বাদাম কই?
বাদাম দাও, বাদামের গুঁড়া দাও। সেনের উপর দিয়ে না না দরকার নেই, একবারে দিবে? একবারে দেবো। গলগে যাক, গলগে না, গলার লেগে না, মানে সবাই যেন উপর দিয়ে ডিজাইন পরে দিতে সমস্যা। এই ভাঙ্গা ভাঙ্গা বাদাম কই আছে। দাও। এটা হলো ই বাদাম না, এটা হলো কাঠবাদাম। কাঠবাদাম, কাঠবাদাম কুচি। চিনে বাদাম না দাও, দাও। এটা কি ভাজা না? ভাজা চীনা বাদাম ভাজা দিয়ে দাও। কি কি দিনের ভিতরে একটু করে দাও। নিছি খাঁটি গরুর দুধ, সাথে নিছি এলাচ, দারচিনি, কিশমিশ, কাঠবাদাম আর হলো চীনা বাদাম, আর দুদিনে তেজপাতা, 2-3টা তেজপাতা যেন ঘ্রাণটা সুন্দর আসে। দাও চিনি আনো। চিনি বস্তা ওঠালো। শরীরটা গরম হয়ে থাকবে না। দিয়ে দিচ্ছি 10 কেজি পরিমাণে চিনি। মিষ্টিটা যেন করা হয় দাদা, বাপ মায়ের মুড়ি। কম হইতেছে মনে হইতেছে আমার কাছে। 5 কেজি ঠিক আছে দাদা। ভাই হ্যাঁ, দুধ বেশি হয়েছে, দুধ চই দেওয়া যায় না দাদা, দুধের যে অভাব দেশে। পিঠের মধ্যে দিয়ে এবার গোসলও করবে এটা দিয়া। গোসলেরটাও থাকবে। না না, গোসল করা লাগবে না, দুধ দিয়ে গোসল করা লাগবে না। দুধ তো খুঁজেই পেই না, বুঝছেন দাদা। দুধের যে দাম, কালকে সারা বিকাল আমি 4-5টা লোক আমার রানারা সব দৌড় পড়াইছি দুধ খুঁজতে, যে একটু দুধ খুঁজ কেন, দুধই খুঁজতে পায় না। বড় ভাইয়ের কামই হলো আমার ভুল দ্বারা। আমি এখন এই একটা দললেই একটা কিছু কমও কইলেই কইবে বুড়ো মানুষ বালা না। এই লাগে আমি দললাম না, কিছু কইলাম বললাম না। প্লাস্টিকটা ওটা আমরা ঢেলে নেব। স্টাফটা ওইটার মধ্যে ঢাইলে দিও। তোর টানবে না মিষ্টি না, তোমার তো খুব ভয় পেয়ে দাদা। না ভয় না, ভয় কি আর? অরিজিনাল আরো ফুটবে, বুঝছে না। আজকে আমাদের জন্য বানাইছিলাম দুধ চিতই। শুভাকাঙ্ক্ষীগণ, দুষ্টামি বা হাসির কথা না, সত্যিকার অর্থে দুধ জোগাড় করা আমার জন্য খুব কষ্ট হয়েছে। পুরা এখন শীতের সময় সবাই পিঠা পায়েস খায়, পিঠা পুলি খায়, যেন দুধ গ্রামে পাওয়াটা মুশকিল। তারপরে কষ্ট মষ্ট করে 30 লিটার দুধ জোগাড় করছি বাবা মাদের জন্য। সারা বিকাল ভরে বানাইলাম দুধ চিতই। দুধ চিতই পিঠা বানাইয়া দুধে ভিজাইতেছি। সেই হইছে মনের, মানে আমাদের ভিডিও যে এডিট করে এই শিবলু ভাই প্যারা দিছে খুব, সাথে আমাদের নাজমুল খুব প্যারা দিছে। তাদের প্যারায় মূলত আমি অস্থির হয়ে গেছি বাবা মাদের দুধ চিতই খাওয়ান। আর যেটা করবো, এগত বেতনারা আমাদের পায়, মাসে বেতনটা দেওয়ার সময় এদের কাছ থেকে উসল করবো টাকাটা, এই দুজনের কাছ থেকে। সব করে দিয়ে দাদা, বেতন শিবলু ভাই থেকে আর নাজমুলের বেতন থেকে এই দুধ চিতই পিঠার টাকা উসল করবো আমি। দাদা আজকে সাইজটা বড়, আমরা আপনাদের যদি একটু উল্লেখ করে রাখি, আমাদের পিঠা বানানোর জন্য দাদা আসছিল, সে ঢাকা থেকে কারিগর আসছিল। আমরা আসলে আজকে কারিগর দিয়ে বানাইছি, সাথে আমরাও ছিলাম। তো উনি পিঠা বানাইছে, তো যার জন্য পিঠার সাইজটা বড় বড় হয়েছে। এটা দুইটা, একটাই বা আমরা তৃপ্তি হয়ে যাবে, তারপর দুইটা তো দাদা কি বলেন, সাইজ ভালো না দাদা? সাইজ ভালো পিঠার, তাও প্রায় সব মিলে 800-1000 পিঠা হয়েছে। আজকে পিঠাটা গোনা না, গুনি নাই, কিন্তু সাইজ ওই এটা সাজেও বানাইছি, আবার কড়াইতেও বানাইছি, তো যার জন্য এটা ভিজে গেছে। বাসা হ্যাঁ, সব কটা নেবো উপরে। শুভাকাঙ্ক্ষীগণ, সারা বিকাল বৈশা, দুপুরের আগ থেকে প্রস্তুতি, বিকাল বৈশা পিঠা বানাইলাম বাবা মাদের। আজকে যেটা বলছিলাম, বাবা মাদের আশা পূরণ করা বা একটু আনন্দ দেওয়ার জন্য। চলেন বাবা মারা খায় কতটা খুশি হয়, আপনাদের একটা অনুরোধ থাকবে, এই ভিডিওগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে
ফেসবুকে ইউটিউবে চালাবো বা ইউটিউবে দেখবেন আপনারা, অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমাদার এবং চার্লি নলেজকের দুইটা চ্যানেল, একই সাথে আমাদের ফেসবুক পেজ মিল্টন সমাদার এবং চার্লি নলেজকের ফলো দেবেন। চলো আজকে দুধ চিতই ওই দেখেন পিঠেটা কত সুন্দর, লাইটে দেখছেন কত সুন্দর লাগতেছে দাদা। উঠতে খুব কষ্ট হয় বুঝছেন। আমি থাকি 6.5 তলায়, এই আশ্রমের ছাদের রুমে থাকি, ছাদে যে রুম আছে সেই রুমে থাকি। প্রতিদিন উঠতে খুব কষ্ট, নামতে কষ্ট। বাবা হ্যাঁ আপনার বাড়ি হলেন দুজন করে বাড়ি, 1 চামচ করে দেবো দুধ। আমাদের দাদা বলতেছে 2 চামচ দিতে। এই যে দুধ চিতই, এই যে বাদামগুলো একটু দেখা যাইতেছে আর কি। দুই পিস পিঠা বাবা মায়ে খাইয়া তৃপ্তি হয়ে যাবে। আমাদের শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই, এই খাবারের মধ্যে কিছুই নাই, তবে এই খাবারের মধ্যে অনেক আবেগ, অনুভূতি, ভালোবাসা আছে। এরা যখন যদি বাড়িতে থাকতো হয়তো বা এদের ছেলেমেয়েরাও এদের খাওয়াইতো, কিন্তু আজকে ভাগ্যের নির্মমতা বা খারাপ পরিস্থিতির কারণে তারা রাস্তা থেকে আশ্রমে। বা আমাদের একটু খুশি করা বা ভালো রাখার জন্য কিন্তু এই আয়োজন। তো আমার ব্যক্তিগত বলতে মনটা আসলে ভরে গেছে বুঝছেন। মানে দোয়া প্রার্থনা করি আল্লাহ ভালো কাজ করে গিয়ে যেন মরে যেতে পারি। এই খাবারটা বাবা মার মুখে তুলে দেওয়া আমার জন্য হলো মানে বড় প্রাপ্য আর কি। যে দুধটা পরে থেকে যাবে প্লেটে, চুমুক দিয়ে না খাইয়া মুড়ি দিয়ে মাইকে খাওয়ার জন্য, যদি কেউ খাইতে চায় দেবো, নাহলে নাই। ঝোল আছে অনেক। মিরাজ বললো মিরাজ লো, হ্যালো বলো। চিতই পিঠা দুধ দিয়া, ঠিক আছে। মুড়ি নিয়ে এসি, পিঠা আগে খাও, এবার ঝোল দিয়ে মুড়ি দিয়ে খাও। আবো দেখো তো কেমন হয়েছে। বলো মুড়িও আনছি, ঝোল নিয়ে এসি, ঝোল লাগলে আব্বা কেন চিতই পিঠা মুড়ি দেবো বাবা। শ্বশুর বাড়ি খাওন, মুড়ি দেবো আব্বা। হ্যাঁ একটু মুড়ি দিই বাবা, একটু মুড়ি দিই। একটু ঝোলটা নিয়ে এসো। আচ্ছা ইসো আর আগে দিয়ে লো, তারা দাঁড়াও সব কটা। মুড়ি খাবে না বাবা? দিচ্ছে আবো তোমার মুড়ি। অনেক ঝোলটা খাবা নাকি? কম হয় নাই তো আব্বা? চলো দুপুরের পর থেকে আমরা পিঠা বানানো শুরু করি। এখন প্রায় রাত 9টা 9:30 বাজে। রাতের খাবার আজকে চিতই পিঠা। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আমরা চেষ্টা করছি, হয়তোবা বাবা মাদের পরিপূর্ণ আশা, প্রত্যাশা, তৃপ্তি বা পেট ভরে নাই, তারপর আমাদের চেষ্টায় ত্রুটি ছিল না। আমরা সর্বদা চেষ্টা করি 50 জন আমরা সহকর্মী আমরা 50টা মানুষ প্রতিনিয়ত অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছি তাদের একটু ভালো রাখার জন্য। তারা পরিবার, স্বজন, প্রিয়জন, আত্মীয় স্বজন, ধন সম্পদ সব ছেড়ে চলে আসছিল রাস্তায়। সেখান থেকে আমাদের কাছে আমরা তাদেরকে একটু ভালো রাখার জন্য আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। হয়তো বা অনেক সময় পারি, অনেক সময় পারি না। সর্বশেষ আল্লাহর কাছে বলি যে আল্লাহ যদি কোনো ভুল ত্রুটি থাকে যেন আল্লাহ মাফ করেন। একই সাথে আমাদের শুভাকাঙ্ক্ষী আপনারা যারা আমাদের অর্থ সহযোগিতা পাঠান, খাবার পাঠান, কাপড় চোপড় পাঠান, আমরা সর্বদা বাবা মাদের জন্য পরিপূর্ণভাবে বন্টন করি এবং আপনাদের দান সহযোগিতা, প্রত্যেকটা দান সহযোগিতা বাবা মাদের কাজে লাগে। এটুকু আপনাদের নিশ্চয়ভাবে বলি। আমাদের জন্য দোয়া করবেন। রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত মানুষের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই মানুষগুলোকে তার পরিবারে ফেরত দেয়, তারা যেন সন্তান স্বজনদের কাছে ফেরত যাইতে পারে। সেজন্য সর্বশেষ বলবো আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের জন্য আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী ফেসবুক, ইউটিউব, টিকটক বা ইনস্টাগ্রামে যত শুভাকাঙ্ক্ষী আছেন, আপনাদের জন্য আমাদের অসহায়তার পক্ষ থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। যাই হোক, নিজের মন থেকে অনেক তৃপ্তি, মানে অনেক খুশি, মানে কি বলবো বুঝাইতে পারতেছে না যে এই মানুষগুলারে চেষ্টা তো ত্রুটি করি নাই এবং পরিশ্রমে ত্রুটি করি নাই।
সর্বশেষ ওদের মুখে যে খাবার তুলে দিতে পারছি এটাই অনেক বড় পাওয়া। তুমি আমাদের কয় বছর? 9 বছর। আমার বাবা আমাদের 9 বছর। এই 9 বছরে আমরা দুধ চিতই খাইনি। আর না বাবা কোনোদিন মুড়ি দেবো, মুড়ি দেবো। এই মুড়ি দাদা একটু দাও তো, মুড়ি নেবে। 9 বছরে আমরা চিতই পিঠা খাই নাই, দুধ চিতই ফার্স্ট টাইম আমাদের আশ্রমে। এত পিঠা বানানো তো মুশকিলের ব্যাপার। বহুত দিন পরে পিঠা খেতাম। বাড়ি থেকে বের হওয়ার পর আর খাইনি, বহুদিন পর খেলাম, দুধ দিয়ে হেভি মজা হয়েছে। খুব স্বাদ হয়েছে, অনেকদিন পরে খাইলাম।